আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। গতকাল নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম। তিনি ভূমি সেবা সহজীকরণ, রাজস্ব আদায় ও নদী দখলমুক্তকরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে বেগম রোকেয়া কিশোরলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গতকাল নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্তের সভাপতিত্বে বিদ্যালয়ের সাবেক সভাপতি মুস্তাক মোল্লা, সাংবাদিক শাহাদাত হোসেন তিতু, শিশু সংগঠক গোবিন্দ বাগচি, অভিভাবক প্রতিনিধি ইউনুস বিশ্বাস, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল শিবচর উপজেলার নদীর পাড় দ্বিতীয় খণ্ড এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটদানে উদ্বুদ্ধ করা হয়। এতে ভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়। একই দিনে শিবচরের বাঁশকান্দি এলাকায় মজিবর রহমান দাদন মোল্লার বাড়িতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট প্রদান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাধিকার প্রয়োগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাঁশকান্দি ইউনিয়নে সড়ক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। সড়ক প্রচারমূলক বার্তার মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে মিষ্টি তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্স ও লেবেলিংবিহীন পণ্য সংরক্ষণ এবং পুরাতেল ব্যবহারের অভিযোগে রুয়ান সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি লাকি দাস এই অভিযান পরিচালনা করেন। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আকাশপাল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাচিকাটা পালবাড়ি এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি বসত ঘর থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও ১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপের ৩ শ্রমিক নিহত এবং এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে। গতকাল বিকেলে টালুখালী ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌর সদরের ৮৭ অরক্ষিত রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুট মিলের শ্রমিকদের আনা নেয়ার জন্য ভাড়া করা একটি পিকআপ রেললাইনের উপর চলে আসলে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন পিকআপের পিছনে ধাক্কা দিলে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় পিকআপটি। ঘটনাস্থলেই ৩ শ্রমিক মারা যায়, আহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় স্থানীয়রা দাবি জানান, অরক্ষিত রেলগেটটিতে অতিসত্বর স্থায়ীভাবে একটি গেট তৈরি করার। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।